হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথা বাটার রেসিপি। গরম ভাতে এরকম চিংড়ি মাছ বাটা হলে কিন্তু এক থালা ভাত এমনিতেই খেয়ে নেওয়া যায়। তো দেখো, আমি এখানে চিংড়ি মাছের মাথা কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর কয়েকটা মাথা আমি এমনিই রেখে দিয়েছি ভেজে নেওয়ার জন্য, আর বাকিটা আমি মিক্সারে একটুখানি পেস্ট করে নিয়েছি। তো চিংড়ি মাছের মাথা বাটা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। এটা কিন্তু মানে একটু পুরোনো দিনেরই রান্না। মা ঠাকুমা দিদারা আর কি এগুলো কিন্তু রান্না করতেন, কিন্তু এখনও কিন্তু এই জিনিসগুলোর স্বাদ একই রকম আছে। তো দেখো, এইভাবে আমি মাথাগুলো, চিংড়ির যে মাথাগুলো সেগুলো আমি বেটে নেব। কিছু না, আমি প্রথমে শুধু এটাই বাটবো। বেটে নিয়ে তারপর এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। সেটা হলো দুটো মতো এখানে পেঁয়াজ কুচি আছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া মতো রসুন, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তারপর একসাথে আমি এটাকে আবার পেস্ট করে নিলাম খুব ভালো করে। এরকম একটা পেস্ট তৈরি হবে। এরপর আমি কড়াতে দেখো তেল গরম করে নিয়েছি, একদম সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি যে চিংড়ির মাথাগুলো রেখেছিলাম সেগুলো প্রথমে আমি একদম ভেজে তুলে নেব লাল লাল করে। তারপর আমি কিন্তু বাটা যে আছে, বাটা যেটা চিংড়ি মাছের মাথা আমি বেটে রেখেছি সেটার আমি প্রসেসিং শুরু করব। কয়েকটা মাথা আমি এরকমভাবেই রেখে দিয়েছি। এগুলো আমি একদম ফ্রাই করে তুলে নেব। এগুলো খাওয়ার আবদার ছিল বাড়িতে, যে এরকম ধরনের মাথা এরা ভেজে খাবে। তো তাদের জন্য আমি এরকমভাবে তুলে রেখে দিয়েছি ভেজে। এবার বাকি তেলেই আমি কিন্তু রান্নাটা করে নেব। দেখো, তেলের মধ্যে আমি একদম কালো জিরে ফোড়ন দিয়ে দেব। বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দেব, আর দেব চিলি ফ্লেক্স দিয়ে চিংড়ি মাছের মাথা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি কষাতে থাকবো। পুরোটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত বাটা, দিয়ে দেব নুন হলুদে মাখিয়ে রাখা কুচো চিংড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো কোড়ানো নারকেল, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে এটাকে তেলে কষতে থাকবো। এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মিষ্টি স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আখের গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না একদম টাইট হয়ে যাচ্ছে, মানে একদম একটা মন্ড মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষতে থাকবো এবং এটাকে ঢেকে রেখে কষাতে থাকবো। প্রায় 10 মিনিট এটাকে ঢেকে রেখে কষিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মাথা বাটা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।